বৈষম্যের শিকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা দাবি নিয়ে ঢাকা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন। বিস্তারিত দিন ইসলাম জুবাইয়ের প্রতিবেদনে আইন উপদেষ্টার সাথে দেখা করতে হলে তার পিএসের সাথে কথা বলতে হয়, তখন বলেন আপনাদের কয়টি দল আছে। তাই বলতে চাই, এরশাদ সরকারের সময় 500 টাকা থেকে এই বর্তমান সরকার পর্যন্ত প্রধান শিক্ষক 3500 টাকা ও সরকারি শিক্ষক 3300 টাকা অনুদান পায়। সারা দেশে বর্তমানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী মাদ্রাসার সংখ্যা 7453টি ডাটাবেসভুক্ত। তাই বর্তমান বাজারে পরিবারের ভার বহন করা খুব কঠিন হয়েছে এবং বন্ধ হয়েছে উপবৃত্তি। তাই প্রধান উপদেষ্টা বরাবর অকল আবেদন, তিনি বলেছেন মাদ্রাসা মসজিদের বিষয়টা বিশেষভাবে দেখবেন। তাই আমরা কিছু দাবি রাখতে চাই এই প্রত্যাশা রেখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট কর্তৃক স্টাডি রিপোর্টের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সমূহ জাতীয়করণ করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং বেতন ভাতাদি অনুদান সংক্রান্ত নীতিমালা 2024 দ্রুত বাস্তবায়নের ঘোষণা দিতে হবে। ইবতেদায়ী মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার করে নিতে হবে। রেজিস্ট্রেশন প্রাপ্ত কোডবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোডে অন্তর্ভুক্ত করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার একজন অফিস সহায়কের পদ সৃষ্টি করা। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রাক প্রাথমিক শ্রেণী খোলার অনুমোদন করে তদস্থলে শিক্ষক নিয়োগের ব্যবস্থাকরণ। জাতীয়করণ হতে পারে, এই জন্য আপনার কাছে আমার আকুল আবেদন, আপনি আমাদেরকে জাতীয়করণ করবেন। বৈষম্য, একজন মানুষ সরকারি যদি 40,000 টাকা পায় আর আমরা যদি 500 টাকা 3300 টাকা বেতন পাই, আপনার কাছে আমার বিবেক, আপনার কাছে আকল, আপনার কাছে বিবেক রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ তাওফিক ইল্লা বিল্লাহ। উপস্থিত আছেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ডক্টর আব্দুল সবুর মাহবুব হাসান। উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। 78 সনের প্রতিষ্ঠিত প্রাইমারি স্কুলগুলোকে সরকারিকরণ করা হলো, অথচ